একবার বসুশ্রী সিনেমা হলে পয়লা বৈশাখে মন্টু বসুর সেই বিখ্যাত জলসা। প্রতিবার যেই অনুষ্ঠানে হেমন্ত মুখার্জিকে সবার শেষে মঞ্চে উঠে 15-16টা গান গাইতেই হতো, সেবার বাড়ি বয়ে এসে অন্যতম উদ্যোক্তা অজয় বিশ্বাস অগ্রিম টাকা দিয়ে গেলেন হেমন্ত মুখার্জিকে। হেমন্ত মুখার্জি টাকাটা ড্রয়ারে রেখে দিলেন। অজয়বাবু চলে যাবার কিছু বাদেই এক মহিলা এলেন, এক বিখ্যাত শিল্পীর স্ত্রী। তার স্বামী তখন প্রয়াত, ছেলে মেয়ে নিয়ে প্রায় পথে বসার জোগাড়। কিছু সাহায্য না করলেই নয়। কালক্ষেপ না করে ড্রয়ারে রাখা টাকার বান্ডিলটা বের করে মহিলার হাতে তুলে দিলেন হেমন্ত মুখার্জি। শুধু অর্থের ব্যাপারেই নয়, জাগতিক অনেক কিছুতেই হেমন্ত মুখার্জি ছিলেন গড় মানুষের অনেকটাই ঊর্ধ্বে। 1972 সাল হেমন্ত মুখার্জির পরিচালনায় শুভেন্দু চট্টোপাধ্যায়, মৌসুমী চট্টোপাধ্যায়ের অনিন্দিতা মুক্তি পেল। ছবিতে দিনের শেষে ঘুমের দেশে গানটি ব্যবহার করেছিলেন হেমন্ত মুখার্জি। এর আগে পঙ্কজ মল্লিক মুক্তি ছবিতেও এই একই গান নিয়েছিলেন, কিন্তু হেমন্ত মুখার্জি নিলেন 2 স্তবক বেশি। রেকর্ডে 2 পিঠ ধরে গানটি ছিল। 2 পিঠেই সুরকার হিসেবে পঙ্কজ মল্লিকের নাম, কিন্তু খুঁটিয়ে শুনে মনে হয় বর্ধিত অংশটিরও সুরকার কি উনি? বরং এতে কেমন হেমন্ত মুখার্জির শৈলী চলে এসেছে না? হেমন্ত মুখার্জি বলেন, অনিন্দিতার গান করার সময় মনে হয়েছিল পঙ্কজদার সুরটা রাখব, তাই পরিবর্ধিত অংশটি নিয়ে ওকে শুনিয়ে সম্মতি চাইলাম। খুশি হয়েই অনুমোদন দিলেন। পুরো গানটারই সুরকার হিসেবে ওর নামই রাখলাম। তার 2টো কারণ, ওর প্রতি আমার শ্রদ্ধা, আর 2, এতে ছবির অন্যতম সুরকার হিসেবে পঙ্কজদার কিছু অর্থপ্রাপ্তি হবে। এ যদি ওর উদারতার এক পরিচয় হয়, তো বালিকাবধূর ঘটনাটি কী করতে ফেলা যায়? তরুণ মজুমদারের ছবি 1967 সালে রিলিজ করলো। তার আগে আবহাওয়া সঙ্গীত তৈরির সময় এক জায়গায় পরিচালক হেমন্ত দাকে বললেন, এইখানটা একটু অন্যরকম করলে ভালো হয়। হেমন্ত মুখার্জি বদলটা চাননি, কিন্তু পরিচালককে সম্মান দিতেই আবহাওয়ার কিছু অংশে নির্দ্বিধায় পরিবর্তন আনলেন। মনে রাখবেন, তখন কিন্তু বাংলা ছবিতে ওর কাজের বয়স 20 বছর পেরিয়ে গেছে, বোম্বেতে 15 বছর। তারপরেও একটা ব্যাপার খেয়াল করার থাকে, ছবিতে আবহাওয়া সঙ্গীতে হেমন্ত মুখার্জি যে গভীরতা নিয়ে কাজ করতেন, তা তাবড় বিশেষজ্ঞও চমকে দিত। সপ্তপদীতে কৃষ্ণেন্দু রীনা ব্রাউনের বিয়ে নিয়ে সংকটের সময় একটি আবহাওয়ার কথা মনে পড়ছে। রীনাকে বিয়ে করতে হলে কৃষ্ণেন্দুকে খ্রিস্টান হতে হবে, তা নিয়ে পরিবারে সংঘাত, দোলচাল কৃষ্ণেন্দু। হেমন্ত মুখার্জির আবহাওয়া সুর হচ্ছে অনাসম্বল সিম্ফনি স্ট্রিং দিয়ে, তারপর হিন্দু মন্দিরের ঘণ্টা, শেষে চার্চের ঢং 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 শব্দটা এসে মিলে যায় সেই ধারায়। এটাও একটা সংলাপ নেই, ধর্ম থেকে ধর্মান্তরের চলাচলকে ধরতে হেমন্ত মুখার্জির আবহাওয়ার টেক্সটটা অনেককেই মুগ্ধ করে। খুব সম্ভবত ইন্দিরাতে প্রিমিয়ার শো হয়েছিল বালিকাবধূর। শো চলাকালীন ওই বিশেষ জায়গাটা পেরোতেই তরুণ মজুমদারকে বাইরে ডেকে নিলেন হেমন্ত মুখার্জি। বললেন, ভাগ্যিস আপনার কথাটা মেনে নিয়েছিলাম, এখন বুঝতে পারছি আপনি যেটা বলেছিলেন সেটা একদম ঠিক। কুণ্ঠাহীনভাবে এমনি করেই নিজের দোষ কবুল করতে পারতেন হেমন্ত মুখার্জি। তার জন্য বহু গুণী মানুষের সম্মানও আদায় করে নিতেন।